এবার যদি আমাদের এই খরচগুলোকে গ্রুপ আকারে রাখার প্রয়োজন পড়ে, তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? এটা আমরা দুভাবেই দেখার চেষ্টা করব, কলাম এবং রো ওয়াইজ। তো এখানে আমরা 5 থেকে 7 পর্যন্ত যে কটা রো আছে সিলেক্ট করছি। এবার আমরা আসছি ডেটা কলামে, ডেটা যে ট্যাব আছে সেখান থেকে আমরা যদি গ্রুপে ক্লিক করি, এখানে গ্রুপে একবার ক্লিক করলাম, তাহলে দেখা যাবে অটোমেটিক্যালি এটা গ্রুপ হয়ে গেছে। এবং গ্রুপ হওয়ার ইন্ডিকেশনটা হচ্ছে এই পাশে যে এরিয়াটা থাকবে সেই এরিয়াতে একটা আউটলাইন ভিউ আসবে এবং সেখানে আপনি কলাপসেবল একটা সিম্বল দেখতে পারবেন। এটাকে কলাপস করতে পারবেন, আবার এটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। অর্থাৎ এই কয়টা হাইড হয়ে যাবে আপনি যে কয়টা ঘরকে সিলেক্ট করছেন, আবার এক্সপ্যান্ড করলে সেটা ওপেন হবে। আমরা একইভাবে 9 থেকে শুরু করে 15 পর্যন্ত যদি সিলেক্ট করি, আবার এখানে গ্রুপে ক্লিক করি এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে এই কয়টাও গ্রুপ হয়ে গেল। একইভাবে আমরা যদি 17 and 18 এইটাকে গ্রুপ করি এবং সবশেষে আমাদের 20 এবং 21কে গ্রুপ করলাম, তাহলে শুধুমাত্র যে খরচের খাত অনুযায়ী যে কয়টা জায়গা আছে সেটা দেখানো হচ্ছে। একইভাবে আমরা যদি জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত এটাকে যদি এবার আমরা গ্রুপে দেই, এটাও গ্রুপ হয়ে গেল। দেন আমরা কিন্তু প্রত্যেকবারে কলাম নেম বা রো নাম্বার এগুলোকে সিলেক্ট করছি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই কটাকে গ্রুপ করলাম। দেন আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কটাকে আমরা গ্রুপ করলাম। এখন টোটাল টেবিলটা কিন্তু আমাদের কি বলা যায় যে অনেক শর্ট হয়ে এসেছে এবং আমরা যখন যে এরিয়াটা আমাদের দরকার সেটাকে এক্সপ্যান্ড করে এখানে দেখে নিতে পারছি। সেটা আমাদের কলাম ওয়াইজ হোক বা রো ওয়াইজ হোক, এটাই হচ্ছে গ্রুপ করার বিভিন্ন রকমের সুবিধা। যেটা দরকার, অনেক বড় টেবিল হতে পারে, এখানে আপনার 5 বছরের ডেটা থাকতে পারে, কিন্তু আপনি যদি এভাবে গ্রুপ করতে পারেন তাহলে এটা আপনার জন্য ম্যানেজ করাটা অনেক অনেক বেশি সহজ। গ্রুপ করা অবস্থায় আমরা যদি এই গ্রুপগুলোকে আবার আনগ্রুপ করতে চাই, তাহলে আমরা যে কটাকে গ্রুপ করা আছে সেটাকে এখান থেকে কলাপস করে আমরা এখান থেকে যদি আনগ্রুপ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের গ্রুপিংয়ের যে সাইনটা ছিল সেটা হাইড হয়ে যাবে। আবার এমনটাও হতে পারে যে আপনি সিলেক্ট করে যতগুলো আছে সবগুলো দিয়ে এখান থেকে আনগ্রুপ দিয়ে দিলেন, তাতে গ্রুপিং চলে গেল, কিন্তু সমস্যাটা হবে কি যে এখনও কিন্তু আপনার কলাম মানে রোগুলো কিন্তু হাইড করা আছে। তো এগুলোকে সিলেক্ট করে সেক্ষেত্রে আবার আপনাকে কি করতে হবে, এটাকে আনহাইড করতে হবে, তখন সবগুলো রো আপনি দেখতে পাচ্ছেন। কলামের ক্ষেত্রেও যদি আসি, এখানে যদি কোনো কলামকে এক্সপ্যান্ড করেন যেগুলো গ্রুপ করা আছে, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি আনগ্রুপ বাটনে ক্লিক করলাম আউটলাইন থেকে ডেটা ট্যাবের, এটা গ্রুপিংটা চলে গেল। আবার যেমন ধরা যাক আমরা কোয়ার্টার 2তে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এইটাকে আনগ্রুপ করে ফেললাম, চলে গেল। কিন্তু যদি বিষয়টা এমনভাবে করা হয় যে আমি কেয়ারলেসলি যতগুলো কোয়ার্টারের গ্রুপিং আছে, আমরা কোয়ার্টার 4, কোয়ার্টার 1 এটাকে সিলেক্ট করে আনগ্রুপ দিলাম, আনগ্রুপ হলো ঠিকই, কিন্তু স্টিল আমার এই কলামগুলো কিন্তু হাইড করা আছে। তো এগুলোকে সিলেক্ট করে আমরা যদি এখন রাইট ক্লিক করে আনহাইড করি তাহলে সবগুলো দেখতে পাবো। এভাবে গ্রুপিং এবং আনগ্রুপিং করা যায়।